বুখারী শরীফের 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবাদের দিকে ফিরে বসলেন। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কেউ কি গত রাতে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবারা কেউ কোনো জবাব দেয় না। আল্লাহর নবী বললেন, তাহলে আমি বলি, গত রাত্রে আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম। আমার কাছে দুইজন আসছে, আসার পর আমাকে উঠানোর পর সুন্দর একটা বাগানের মধ্যে নিয়ে যায়। বাগানের মধ্যে যাওয়ার পর আমাকে বললেন, এই গাছটার মধ্যে উঠেন। আমি বিশাল বড় একটা গাছের উপর উঠলাম। উঠার পর উপরে উঠা হঠাৎ তাকায় দেখলাম একটা শহরের মধ্যে আমি প্রবেশ করলাম। গাছের উপর একটা শহর, এই শহরটা স্বর্ণ আর রূপার ইট দ্বারা নির্মাণ করা পুরা একটা শহরের মধ্যে আমি প্রবেশ করলাম। স্বর্ণ রূপা দ্বারা পুরাটা শহর। আমি ওখানে প্রবেশ করার পর উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম মণি মুক্তা দ্বারা তৈরি করা একটা বিশাল বড় রাজপ্রাসাদ দেখা যায়। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এটা কার? যেই দুইজন আমাকে নিয়ে গেলেন তারা জবাব দিলেন, এই রাজপ্রাসাদ অন্য কারো নয়, এটা আপনার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এটা আমার। কয়, হ্যাঁ। এটার নাম কি? কয়, এটার নাম হলো জান্নাতু আদনিন। এটাই হলো জান্নাতে আদ। আল্লাহ নবী বলেন, আমি প্রবেশ করতে চাই। দুইজন আমাকে বললেন, না না, এখনো আপনার প্রবেশ করার সময় হয় নাই, মানে এখনো আপনি মরেন নাই। আল্লাহ নবী বলেন, চলতে চলতে হাত্তা আতাইনা ইলা সাকবিম মিসলিত তান্নুর, যাইতে যাইতে একটা চুলার কাছে গেলাম। বরাইত বাজার আসেনি, বাজারের মধ্যে তুন্দুর লুটি বানায়নি। তুন্দুর লুটি চিনেননি? বানায়নি। তন্দুর লুটির চুলাটা কেমন? মাথাটা ছোট, নিচে, হ্যাঁ, এটা বুঝেন। ঠিক এই চুলার কথাই বুখারীর হাদিসে বলছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম চুলা। নবীজি বলেন, ইলা সাকবিম মিসলিত তান্নুর, একটা চুলার কাছে গেলাম। তান্দুরি, এগুলোকে কি বলা হয়? তান্দুরি। এই চুলাটার নাম তান্দুরি। এই জাতীয় একটা চুলার কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম, নবী কি বলে দেখেন, আলা হুদাইকুন, চুলার মাথাটা ছোট, ও আসফালুহু ওয়াসিউন, চুলার নিচে বিশাল বড় প্রশস্ত দেখলাম। এবার আমি চুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ইয়াতাওয়াক্কাদু নারান তাহতা, চুলার নিচে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি ভিতরে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, চুলার ভিতরে অসংখ্য অগণিত উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ। উলঙ্গ নারী পুরুষ। আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ দেখি চুলার নিচের আগুনটা উপরে উঠছে। আগুন উপরে উঠছে। যেই মাত্র আগুন উপরে উঠছে, ওই মানুষগুলার দিকে তাকায় দেখলাম ইরতাফাউ, উলঙ্গ নারী পুরুষগুলাও আগুনের সাথে উপরে উঠছে। বুখারী শরীফের হাদিস। আগুনে উঠার পর যেই মাত্র চুলার মাথায় নারী পুরুষগুলো আসছে, কাদা আইয়াখরুজু, আমি তাকায় দেখলাম তারা বাহিরে পড়ে যাবে অবস্থা। হাত্তা ইদা খমাদাত, আগুন আবার নিচের দিকে যায়। রাজাউ ফিহা, মানুষগুলো আবার নিচের দিকে চলে যায়। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এরা কারা? দুইজন জবাব দেয়, হুমুজ জুনাত ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার মধ্যে যারা ব্যভিচার করেছে, জিনা করেছে, এই নারী পুরুষ এরা কিয়ামত পর্যন্ত এই চুলার মধ্যে জ্বলতে থাকবে, মাথায় আসবে আবার নিচে যাবে। কিয়ামতের আগে চুলার আগুন বন্ধ হবে না। নাউজুবিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম এই চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এরা কারা? এরা ব্যভিচারী নারী পুরুষ। এই জন্য তওবা করা, এই অপরাধ যদি কারো মাধ্যমে হয়ে থাকে, তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। আজকেই তওবা করেন, রাতে বাসায় গিয়ে কান্না করেন, প্রচুর পরিমাণ তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। নারীদের মধ্যে অপরাধ থেকে থাকলে তওবা করা, পুরুষদের মধ্যে অপরাধ থেকে থাকলে তওবা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ কর্ম থেকে বেঁচে নিজেরা যেন চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।